পরিচালক ইকবাল এবার মুখ খুললেন শাকিব খানের জন্য এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। শাকিব খান তার ভালো বন্ধু ছিল। শাকিব খানের জন্য আজকে ইকবাল হতে পেরেছে, নিজের মুখেই কথাগুলো বলেছে। আপনারা ধৈর্য কারণ ধরে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ করে দেখেন। ইকবাল একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাকিব খানের সাথে। সেই স্টেজে দাঁড়িয়ে বলছেন, আমি ইকবাল আজকে এসেছি এই স্টেজে এসে কথা বলতে পারছি শাকিব খানের জন্য, এবং শাকিব খান যদি না থাকতো তাহলে ইকবাল আমিও হতে পারতাম না। ইকবাল আরো বলে, যদি শাকিব খান না থাকতো তাহলে আজকে আমি এখানে থাকতে পারতাম না। ইকবাল দেখেন প্রিয় বাংলাদেশের মানুষরা, যাকে শাকিব খানের হাতে ধরে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছে সেই ব্যক্তি টাকলা শাকিব খানকে নিয়ে সমালোচনা করে, শাকিব খানের সম্পর্কে নানানটা বলে। আপনারা দেখলেনই তো ওর ভিডিও বার্তাতে কেমনভাবে ভালোবাসতো শাকিব খানকে, এমনকি শাকিব খানের হাতে ধরে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এসেছে। শাকিব খানের সুনাম আগে ছড়িয়েছে, আর এখন পেটে লাত্তি পড়েছে, এখন আবার শাকিব খানকে পছন্দ করে না, শাকিব খানকে পচানো শুরু করেছে। এই যে মানুষগুলো কিছু কিছু হ্যাটার্সরা আছে, এই যে শাকিব খানের ভালো দিকটা এখন দেখতে পারছে না, কারণ এখন সে উপরের দিকে উঠে গেছে। এর জন্য শাকিব খানকে আগের মতো রেসপেক্ট দেয় না এই টাকলা। এই কুলাঙ্গারের নিজের মুখে স্বীকার করেছে শাকিব খানের জন্য আজকে পরিচালক হয়েছে, এমনকি এই ইন্ডাস্ট্রিতে এসেছে। এখন দেখেন শাকিব খানে এত কিছু করার পরেই কিন্তু এখন শাকিব খানের সাথে টেক্কা দিতে চায়, এমনকি শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে এই কুলাঙ্গার। আরে কুলাঙ্গার, এটাই তো বলছি, শাকিব খান যদি তোর জন্য এত কিছু করে, সব ধরনের সাহায্য তোকে করে, তাহলে শাকিব খানের ভালো দিকগুলো এখন তোর ভালো লাগে না কেন? এর কারণ কি তুই আমাদেরকে বল। শাকিব খান তোকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে কি পাপ করেছিল? তোকে কি এই চলচ্চিত্র জগৎটাকে দেখিয়ে বুঝিয়ে তোর সাথে কি পাপ করেছিল? তোকে দুই মুঠো ভাত খাওয়ানোর একটা সুযোগ করে দিয়েছে আমাদের শাকিব খান, আর এখন তুই শাকিব খানকে দেখতে পারিস না। শাকিব খান কিসের সুপারস্টার? এই যে নানানটা কথাবার্তা বলিস, কেন বলিস? তুই আমাকে একটু বুঝিয়ে বল। সেটাই আমাদের শাকিব খানের ভুল হয়েছিল। দুধ কলা খাওয়াইয়া কালসাপ পুষেছিল, একে না খাওয়াইয়া যদি একটা কুত্তা পালতো তাহলে কুত্তাটাও কথাগুলা শুনতো মনোযোগ করে। আমার মাথায় কাজ করে না টাকলা, তোকে এত কিছু করেছে, এত কিছু টাকা পয়সা সব ধরনের সাহায্য করেছে শাকিব খান, এমনকি শাকিব খানের ভালো দিকগুলো এখন তুই দেখতে পারিস না, এমনকি শাকিব খানের পিছনে লেগে গেছিস, শাকিব খানের সাথে টেক্কা দিতে আসিস। আমার তো এটাই মাথায় ঢুকে না, তোকে নিয়ে এসেছে যার হাত ধরে তুই আজকে পরিচালক হয়েছিস, এবং তাকেই তুইগুলো বাজে কথাবার্তা বলিস, সেটা তো ঠিক না রে টাকলা। আরে টাকলা, শাকিব খানের কাছে ঋণী যখন আছিস তাহলে শাকিব খানের পায়ে ধরে মাপ চা, বল ভাই আমি যা করেছি তা অন্যায় করেছি। সাকিবিয়ানদের কাছেও তুই মাপ চা, দেখবে তোর ভালো দিন কাটবে। কারোর মনে কষ্ট দিয়ে কিন্তু কেউ বড় হতে পারে না। তুই এই পর্যন্ত সিনেমা কয়টি বানিয়েছিস? ভালো কি হয়েছে? হয় নাই। কষ্ট দিয়ে কারো মনে এগিয়ে যেতে পারবি না। তুই যে কাজ করেছিস, অন্যায় অত্যাচার ব্যবহার করেছিস এই ভিডিও বার্তা দিয়ে শাকিব খানের উপর, সেটা তুই মাপ চা, তাহলে শাকিব খান যদি মাপ করে তাহলে তুই মাপ পাবে, মরলেও শান্তি পাবে। সো বন্ধুরা, দর্শকরা, আপনারা তো দেখতেই পারলেন এই টাকলার কথাবার্তা। টাকলা কিন্তু বলেছে শাকিব খান সুপারস্টার নয়, শাকিব খানের জন্য এই ইন্ডাস্ট্রিতে আসে নাই। এখন কিন্তু প্রমাণ সহ আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এই শাকিব খানের জন্য আজকে টাকলা পরিচালক হয়েছে। সো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।